আলাইকুম। বিসিএস পেয়েছি ব্যাংক জব ডেইলি ইউটিউব চ্যানেলের আজকের বিজ্ঞান বিভাগের সাজেশন দেওয়া হলো। লোহিত রক্তকণিকার আকৃতি কি? লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে চ্যাপ্টা। লোহিত রক্তকণিকা সাধারণত চ্যাপ্টা এবং গোলাকৃতি হয়ে থাকে। সর্বজন দাতা রক্তের গ্রুপ কোনটি? সর্বজন দাতা রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ও পজিটিভ রক্তের গ্রুপটি হচ্ছে সর্বজন দাতা হিসেবে বিবেচিত হয় কারণ এটি অন্যান্য গ্রুপের রক্ত দিতে পারে। রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে পিলহাতে। অনুচক্রিকার গড় আয়ু কত? অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ কত? পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। রক্তের কোন গ্রুপে অ্যান্টিজেন? ও পজিটিভ রক্তের গ্রুপে অ্যান্টিজেন থাকে না। রক্তে কোন কোলেস্টেরল বেশি থাকা শরীরের জন্য উপকারী? এইচডিএল। এটি হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যা শরীরের কোলেস্টেরলের জন্য উপকারী। মানুষের মোট ওজনের শতকরা কত অংশ রক্তের হয়ে থাকে? 8% মানুষের শরীরের রক্তের হয়ে থাকে। হৃৎপিণ্ডের আকৃতি কেমন? হৃৎপিণ্ডের আকৃতি হচ্ছে ত্রিকোণাকৃতির হয়ে থাকে। রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমাণ হচ্ছে 100 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। ধমনীর রক্তে পিএইচ কত? ধমনীর রক্তে 7.4 থাকে পিএইচ। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? মানুষের স্বাভাবিক রক্তচাপ দেওয়া হয় 120/80 mmHg। রক্তে মোট কতটি অ্যান্টিজেন থাকে? রক্তে মোট অ্যান্টিজেন থাকে 2টি, এ ও বি অ্যান্টিজেন। রক্ত গঠিত হয় কোন ধরনের টিস্যু থেকে? রক্ত গঠিত হয় সংযোজক টিস্যু থেকে। সংযোজক টিস্যুই রক্ত গঠন করে থাকে। এবি রক্তের গ্রুপের মানুষের শতকরা কত জনের? এবি রক্তের গ্রুপের সংখ্যা সাধারণত 3%। রক্তের কোন রেচন পদার্থ থাকে? ইউরিয়া রক্তে একটি রেচন পদার্থ হিসেবে থাকে। রক্তের প্রধান উপাদান কি? রক্তের প্রধান উপাদান হচ্ছে লৌহ। দেহের প্রহরী কোনটি? দেহের প্রহরী বলা হয় শ্বেতকণিকাকে। কোন কোষে হিমোগ্লোবিন থাকে না? হিমোগ্লোবিন থাকে না শ্বেতকণিকায়। রক্ত লাল দেখায় কারণ হিমোগ্লোবিন থাকার কারণে। রক্তে লিম্ফোসাইটের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 20 থেকে 45% পর্যন্ত। রক্তে মোট কতটি অ্যান্টিজেন থাকে? রক্তে প্রধানত 2টি অ্যান্টিজেন থাকে, এ ও বি। রক্তকণিকা কয় প্রকার? রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, প্লাটিলেট। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টল বলা হয়। হৃৎপিণ্ডকে ঘিরে থাকা পেরিকার্ডিয়াম কত স্তর বিশিষ্ট? হৃৎপিণ্ডকে ঘিরে থাকা পেরিকার্ডিয়াম হচ্ছে 2 স্তর বিশিষ্ট। কার্ডিয়াক চক্রে কয়টি ধাপ থাকে? কার্ডিয়াক চক্রে মোট 4টি ধাপ থাকে। নিলয়ের অপর নাম কি? নিলয়ের অপর নাম হচ্ছে ভেন্ট্রিকল। সমগ্র রক্তরস ও রক্তকণিকার অনুপাত হচ্ছে 55% রক্তরস থাকে, 45% রক্তকণিকা থাকে। একটি হৃদস্পন্দনের সময় কত? একটি হৃদস্পন্দনের সময়
0.8 সেকেন্ড। এলডিএল এর পূর্ণরূপ কি? এলডিএল এর পূর্ণরূপ হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যা খারাপ কোলেস্টেরল হিসেবেও পরিচিত। প্রতি মিনিটে হার্টবিটকে কি বলা হয়? প্রতি মিনিটে হার্টবিটকে ডাব বলে। রক্তের তরল অংশকে কি বলে? রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? সিস্টোল বলে। হৃৎপিণ্ডের সংকোচনের সময় সিস্টোল হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয়? ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পারপুরা সৃষ্টি হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রক্তে রক্তক্ষরণ এবং ফুসকুড়ি সহ পারপুরা লক্ষণ দেখা দেয়। রক্তের গ্রুপ নির্ণয় করেন কে এবং কখন? রক্তের গ্রুপ নির্ণয় করেন ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে। আরএস ফ্যাক্টরের নামকরণ করা হয় কি দ্বারা? আরএস ফ্যাক্টরের নামকরণ করা হয় বানর দ্বারা। রক্তরসের কত শতাংশ জৈব ও অজৈব পদার্থ থাকে? রক্তরসের 10% জৈব ও অজৈব পদার্থ থাকে। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, 2টি এট্রিয়াম ও 2টি ভেন্ট্রিকল। রেসাস ফ্যাক্টরের সংকেত কি? রেসাস ফ্যাক্টরের সংকেত হচ্ছে RH। প্লেটলেট শব্দের অর্থ কি? প্লেটলেট শব্দের অর্থ হচ্ছে অণুচক্রিকা। প্লেটলেট ছোট ছোট অণুচক্রিকার মতো রক্তকণিকা। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হচ্ছে 80 থেকে 100 গ্রাম পার ডেসিলিটার। মানুষের রক্তের এ গ্রুপের শতকরা কত? এ গ্রুপের মানুষ রয়েছে শতকরা 42%। মানুষের রক্তের বি গ্রুপের শতকরা কত? বি গ্রুপের শতকরা মানুষ রয়েছে 9%। মানুষের রক্তের এবি গ্রুপের শতকরা কত? মানুষের এবি গ্রুপের শতকরা রয়েছে 3%। মানুষের রক্তের ও পজিটিভ গ্রুপের শতকরা কত? ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষ রয়েছে 46%। হৃৎপিণ্ডের ওজন কত? হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে 2 ফুসফুসের মাঝখানে। রক্তরস আলাদা করলে রক্তের কি রং হয়? রক্তরস আলাদা করলে রক্তের রং হালকা হলুদ দেখাবে। রক্তরসের কত শতাংশ জৈব ও অজৈব পদার্থ থাকে? রক্তরসে জৈব অজৈব পদার্থের সংখ্যা 10% থাকে। BCS PHC ব্যাংক অফ ডেইলির ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।